বন্ধুরা, আজ আমি চলে এসেছি বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে থাকা একটি সুগার মিলে। এক সময় যেখানে হাজার হাজার টন চিনি উৎপাদন হতো, আজ সেখানে শুধু নীরবতা আর ধ্বংসস্তূপ। এই মিলের ভেতরটা আজ আপনাদের দেখাবো। কিন্তু এখানে আসার পথে এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে এমন কিছু ভয়ঙ্কর কথা শুনলাম, যা শুনে সত্যি বলতে আমি ভেতরে ঢুকার সাহস পাচ্ছিলাম না। ওরা যা বলছে সেটা আমি জীবনেও কল্পনা করিনি। ভয়ঙ্কর কিছু মাত শুনলাম, শুনিয়ে কিছু আরো ডর লাগে। চোখস এখন কিতা কিতা হইছিল আমি একদিন ওবা থেকে যাইয়া রাস্তাও ফাত্তা উড়ার লাগাইছি আর বাইরে গেছি আমি আইগু পাইছে আর অত বড় মাটির ফুন্না ফাতিল আছে নি কথা পাইছি গুজুরু করে দিছি আর ফাত্তাই কেন বেটা চিনিয়া ওলা ওলা দিও করছে চিড়িছি বাদে আমার ও না আসলা তসর ওটা সারা দেশ নেই সারা আবার আতল হইছিল বাদে মুখে দিছে আরে তুরার বেমার আর তো বডি দিয়া অপারেশন করা হইছে, তারপরে অপারেশন করিয়া তো এখন বর্তমানে বাড়ি আবো বাড়ি চলাচল করতে পারে না আটো নারী ও জায়গা তাপি জুন লাড়িছিলা গতি কি গতি কি আর মানুষের মাছ লাইতা বাচ্চা না কাছে সারা করিবা বাইও না আর ওলা বাদে বহুত খতরনাক বাঙ্গা এর বাদে ওরা বেটা এক ফাস্ট আর এখন তো এটা হইছে। আর চলো আমরা লগে আমরা আরো জিনিস মানে মিলের ভিতরে যেটা ভিউ আছে আমরা সব মানে দেখাইবার খুব মারাত্মকভাবে খুশি করব। আমি এখন বর্তমানে যাচ্ছি এই সুগার মিলের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। এখানে বর্তমানে মিলের ভিতরে এখন চিনি বা মধুর কোনো কিছু এখন উৎপাদন হচ্ছে না। তো এখন লোকাল কিছু ছোট ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল, তারা সুগার মিলের একদম এই সুগার মিলের পাশাপাশি তাদের বাড়ি। আচ্ছা ভাই, এই সুগার মিলের ভিতরে যাওয়ার জন্য কোনো রাস্তা আছে বা কিভাবে যাব এর ভিতরে? আমরা অনেক দিন ধরে বা আমার একটা স্বপ্ন ছিল সুগার মিলের ভিতরে যাব, গিয়ে দেখবো। এখানে বহুত কিছু শুনেছি এখানের বিষয়, এখানে বড় বড় সাপ আছে, বহুত কিছু প্রাণী বা বহুত কিছু আমরা দেখি, রহস্যময় জিনিস এর ভিতরে আছে। আমি এই মানে জিনিসটা বহুত ভয়ঙ্কর জিনিস আছে আমরা জবর আছে ওইদিকে রাস্তা আমরা আচ্ছা আর একটা অজগর আছে বলি একটা, মানে তুমি দেখলা নাকি? একদিন দেখছি ট্যাঙ্কির ভিতরে ট্যাঙ্কি দেখছেন তারা আমরা কইতে শুনছি বলে একটা সাপ আছে ওখানে নাম জনে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে আর বাঘ সাগ আছে আর খোলা বাঘ। তো এখানে আমরা যেতাম পারবো না বা কোনো রিস্ক হইব না গেলে হইতো না মতলব, কিন্তু জীবজন্তুর কিছু একটা ইয়া আছে না, কোনো হঠাৎ আক্রমণ করতে পারে কিন্তু এই জায়গাটা বহুত ভয়ঙ্কর আর প্রচুর আমরা ঢুকি আমরা বড় তাইরার লগে মাঝে মধ্যে আমরা যাই দেখা যায়। আর এখন বর্তমানে চিনি উৎপাদন হয়নি এখন থেকে? প্রচুর বন্ধ হইবার একদম যেটা ফ্যাক্টরি আর গড় সব জঙ্গলে বড়িয়া একদম সাপ বিচু কত প্রাণী বর্তমানে বাস করে। আমরা সাহায্য করবো ভিতরে লেগে দিব লাগে। তো গাইজ আমরা ছোট ছোট ভাই আছেন, তারা লইয়া যাইবা দেখবো। এখন মানে এখন বর্তমানে সুগার মিল এখন বন্ধ। গাইজ ভয়ঙ্কর জায়গার মধ্যে একটা ভয়ঙ্কর জায়গায় লিখা সুগার মিল, আর আমার চ্যানেল লাইফের ফার্স্ট ভয়ঙ্কর একটা জায়গা ঘুরে যাই আর দেখা যাই আর আল্লাহ আগে কি তো এবার জানি না কইতাম পারি না। আচ্ছা এখানেও তো তুমি যাও হ্যাঁ, তো এখানেও মানে এখানে যাবার বাদে মানে ঘরে যাবার বাদে এখানে আইয়া ঘরে যাবার বাদে মানে রাইট কিছু স্বপ্নে দেখো নি? না কিন্তু হঠাৎ হঠাৎ তো ওটা যেবলা আমরা যাই ওটা রাইতে তো মনে হয় আমরা আরো কিছু কিছু ভয় লাগে, আমরাও ভাল লাগে, আমরা ওখানে যাইবার লাগে আমরা খুব ভয় করে। আর আমরা এলা কোনোদিন যাই না, আজকে আপনারাও আইসি তার লাগে দেখিয়া হয়ে যাচ্ছে। চলো ওকে সাহস করিয়া যাই আর আগে দিয়ে যেতে আসবো আর তো আর আল্লাহ। আচ্ছা গাইজ আমরা বর্তমানে আস্তে 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 আমরা মানে ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে যাই। আর আমার ফার্স্ট টাইম, আমি কোনোদিন ভয়ঙ্কর জঙ্গলে গিয়ে হামাইছি না। আর ওই তো গাছ গাছ একটা ভরে গেছে না গাইজ, বর্তমানে আমি পারাই আর সব পারাই গেছে। খুব ডর লাগে আর আন্তাইর জায়গা, জঙ্গল জায়গা, ভয়ঙ্কর একটা জায়গা এটা। আমরা দেখি অনেক ভয় পাচ্ছি। আমরা আপনার সাথে থাকবা। এখানে বহুত গড় আছে কিন্তু ওলা গড় নাই যে আস্তা মিলর যেটা চিনি মিল যেখানে তৈরি হইতে সব ওখানে লইয়া যাই আমরা।
চলো সবচেয়ে মিলিলের সবচেয়ে বড় যেটা ভিউটা সবচেয়ে বড় গড় যেটা আমরা ওটা যাই আর বাদে আমরা যদি টাইম আমরা থাকে তা আমরা তো অন্য জায়গায় লেগে যেতাম গাইজ এই ছোট ছোট বাইকগুলার সাহস মানতে লাগে। বিশ্বাস করে গাইজ আমার ভিতরে মানে দৌড়া দৌড়া করে মানে ফার্স্ট টাইম তো ভয়ঙ্কর জায়গা। তারপরে এনে সিকিউরিটি আছে, সিকিউরিটি দেখলে হয়তো গুদাইতে পারে বা গালাগালি করতে পারে। আমরা ঢুকাইয়া হামাইছি আর এখান হামাইবার আমার খুব স্বপ্ন আছে ওটার লাগি। দেখো গাইজ আমার খুব ডর লাগে কিন্তু তাদের কোনো ডর লাগতেছে না, তারা ভয়ঙ্কর জায়গা গাইজ, চারিদিকে জঙ্গল গাছ গাছলা। এদিকে যেখানে গাছ পড়িয়া আছে এখানে হামাইবার কেউ সাহস করে না। হ্যাঁ, এটা হচ্ছে মূলত সুগার মিল। এই যে সামনের যে বড় ঘর দেখতে পারতেছো, আর ওরা বলতেছে আরো সামনে গেলে নাকি সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবো। আচ্ছা শুনো না গাইজ, দেখো ওরা কি এনজয় করতেছে আর আমার কিন্তু ভয় লাগতেছে। দেখো গাইজ, অনেকদিনের স্বপ্ন আবারও ভিতরে ভয় ভয় লাগতেছে। সামনে যে গোয়াটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত মিল। আমার কিছু ড্রোন নেই, আমাদের ড্রোন উড়িয়ে আপনাদেরকে দেখাতাম। আমরা তো সামনে কত চুপ চুপ চুপ, মাতে না। দেখো গাইজ কত পুরানো ওয়াল, এত মোটা ঘাস। আমরা এবার ধীরে ধীরে মিলের আরো ভেতরের দিকে পা রাখতে চলেছি। ভিতরে ঢুকেই দেখতে পেলাম চারপাশের টিনের দেওয়ালগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। উপরে যে টিনের ছাউনি ছিল সেগুলো দীর্ঘদিনের পুরানো হয়ে পেকে গেছে। আমরা যখন দেওয়ালগুলো ভালোভাবে লক্ষ্য করলাম তখন বুঝতে পারলাম এই দেওয়ালগুলো কত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। এই ছোট্ট ভাইটা আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল। একটু সামনে যেতেই দেখতে পেলাম মাটির ওপর বিশাল একটা জিনিস পড়ে আছে। এরপর আরো একটু সামনে গিয়ে দেখি এখানে ছোট্ট ছোট্ট অনেকগুলো ট্যাঙ্কির মতো রয়েছে। এরপর এই ছোট্ট ভাইটা আমাদের একটা দেওয়াল দেখালো, আর এই দেওয়ালটার অবস্থা দেখুন। বড় বড় গাছের শিকড় দেওয়ালের ভেতরে ঢুকে এমনভাবে জড়িয়ে আছে, দৃশ্যটা সত্যিই ভয় লাগার মতো। মনে হচ্ছে প্রকৃতি যেন ধীরে ধীরে এই পুরানো মিলটাকে নিজের দখলে নিয়ে নিয়েছে। ঘরের নিচের অংশটা একসময় শক্তভাবে ঢালাই করা ছিল, কিন্তু এখন সেটাও ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে। আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি বছরের পর বছর অবহেলায় পড়ে থাকার কারণে জায়গাটার কি অবস্থা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পেরেছি এই ঘরটি প্রায় 1950 সালের দিকে তৈরি করা হয়েছিল। অর্থাৎ এত বছর পর আজ সেই ঘরের চেহারা সম্পূর্ণ বদলে গেছে। সময় যেখানে মানুষের আনাগোনা ছিল, কাজকর্ম ছিল, সেখানে শুধু নীরবতা আর ধ্বংসাবশেষ। আর আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছি। ঘরটার ভেতরটা একেবারে অন্ধকার, দেখতে অনেকটা বাথরুমের মতো মনে হচ্ছে। ভেতরে আলো একদমই ঢুকছে না। আর এই অন্ধকার ঘরটার সামনে দাঁড়াতেই একটা অন্যরকম ভয় লাগছে। গাইজ আমার ভিতরে তো করতেছে, এখানে ভিতরে কিছু কিছু আন্ধার জায়গা দেখছে। আর তো গাইজ এখানে ভিতরে দেখতে অনেক ভয়ঙ্কর। হরতে কেউ নিয়ে যাচ্ছি এই যে সুগার মিলের ভিতর এখানে অনেক ভয়ঙ্কর। গাইজ সত্যি আমার আজ দিল তোড়ফড় করে। এই ঘরে অজগর একটা আছে, এই ঘরে এইখানে এই ঘর অজগর আছে। এই ঘরে ঠিক, তাহলে গাইজ আমরা যে ঘরে আসলাম ও ঘরে অজগর আসলো। তোমরা আমার আগে হইলে না তার লাগবে। হ্যাঁ গাইজ আমি তোরা আস্তে আস্তে কথা হই, আর জিরো কথা হইলে না কিছু রিক্স আছে। তার কারণ ভাই অজগর দেখি। এই ট্যাঙ্কি এই ভিতরে। আচ্ছা অজগর তোমরা দেখে। এই যে গর্ত আসলো তলে, ওই গর্ত থাকতে আচ্ছা ওর বাচ্চা নিয়ে সত্যি গাইজ আমার খুব খুব দরকার করে। একটা আন্ত খুবা এদের ভিতরে যাবো মানে ভিডিও করতে বলেন। গাইজ দেখো
ছোট্ট ছোট্ট ভাইরা বলল, এই যে বগদা দেখতে পারতেছো, এই বগদার ভিতরে বড় বড় সাপগুলা বসবাস করে থাকে। একটা বার চিন্তা করো কতখান পুরানো উইলি এক একটা ওয়ালো ইলাখান মানে এক একটা দৃশ্য ধরে এতে কি গাইস গাছের জড় এখন বড় বড় গাছ আছে আমার কিন্তু অনেক ডর লাগে সিকিউরিটি আছে আমি লুকে যাইছি তারপর দেখো গাইস এখানোর ঝড় দেখতে পারটা আস্তা ওয়াল লইলি খালি ঝড় খুব ভয়ঙ্কর জায়গা গাইস শত শত পুরানো মিল পরিত্যক্ত অবস্থায় আছে।